সবাই সাউন্ডগুলো কাইন্ডলি বন্ধ রাখে প্লিজ। ওকে, এই প্রমাণটা করতে হবে। y ইকুয়াল টু দেওয়া আছে এটা, দেন প্রুভ দ্যাট এটা। প্রথমে আসেন, এটা কি মিন করতেছে দেখেন। dn+1 dxn+1 কি মিন করে? এটা মিন করতেছে লিবনিজ থিওরেম। লিবনিজ থিওরেমকে আসলে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যায়। ধরেন আমি যদি চাই যে y n, এই y n এটাও কিন্তু লিবনিজ থিওরেম মিন করতেছে। আবার যদি আমি চাই y এর যে মানটা সরাসরি মানটাই বসাই দিতে পারি। দেখেন তো একই কথা না? এই যে ওরা যেভাবে দিয়েছে যে এক্স এন লন এক্স, এটা যে ওয়াই এর মান হয়, তো ওয়াই এন যে কথা এটার মান বসিয়ে দিয়ে এন দেখানো সেম কথাই, কোনো পার্থক্য নেই। আচ্ছা, তো এখন এইটা এই যে এটা যে কথা, এটা একই কথাই, পার্থক্য হচ্ছে এখানে এন প্লাস ওয়ান আছে, এন প্লাস ওয়ান আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হবে? এন প্লাস ওয়ান হবে। পার্থক্য এখানে আর কিছু নেই। এন প্লাস ওয়ান এখানে, এখানে এন প্লাস ওয়ান হবে, পার্থক্য আর কিছু নাই। তা আমরা নর্মালি আমরা এটা বুঝতে পারছি, এখানে এন আসছে মূলত হচ্ছে লিবনিজ থিওরেমের জন্য। আর এই ওয়ানটা কি মিন করতেছে? ওয়ানটা হচ্ছে আগে থেকেই ডিফারেন্সিয়েট করা ছিল, অর্থাৎ ওয়াইটা শুধু ওয়াই ওয়াই ছিল না, এটা ওয়াই ওয়ান ছিল। ওয়াই ওয়ানকে যদি আমরা লিবনিজ থিওরেমে অ্যাপ্লাই করতাম কি হইতো? ওয়াই এন প্লাস ওয়ান হইতো। একইভাবে যদি এটা আগে থেকে ওয়ান থাকে, তাকে যদি আমরা আবারও লিবনিজ থিওরেমে অ্যাপ্লাই করি, তাহলে আগে থেকে ওয়ান আসছে, নতুন করে লিবনিজ থিওরেমের জন্য ওয়ান আসছে। তাহলে এইটা এন প্লাস ওয়ান মিন করতেছে যে এই যে ফাংশনটাকে প্রথমেই একবার ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে, করলে ওয়াই ওয়ান টার্মটা পাওয়া যাবে। দেন লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করলে এন প্লাস ওয়ান টার্মটা আসবে। এন কার জন্য আসবে? লিবনিজ থিওরেমের জন্য আসবে। যদি এখানে এন প্লাস টু হইতো, তাহলে বোঝা গেল যে ওয়াই ওয়ান ওয়াই টু দুইবার ডিফারেন্সিয়েট করার পরে ওয়াই টু টার্মটা আসবে, দেন গিয়ে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করতে হবে। এখানে এন প্লাস ওয়ান হলে একবার ডিফারেন্সিয়েট করবো, এন প্লাস টু হলে দুইবার ডিফারেন্সিয়েট করবো। তো যাই হোক, আমরা এখন তাহলে ম্যাথটা করে ফেলি। তাহলে সরাসরি ডিফারেন্সিয়েট করছি, প্রথমে ডিফারেন্সিয়েট করলে ওয়াই কি হবে? ওয়াই ওয়ান ওয়ান হবে। এরপরে দেখেন, এরপরে এক্স এন লন এক্স, যদি এটা আমার জন্য ইউ হয়, এটা আমার জন্য ভি হয়, তাই ইউ ভি এর সূত্র। তো ফার্স্টে আমি যদি এক্স এনকে যদি আমি ফার্স্টে ডিফারেন্সিয়েট করে ফেলি, কি হবে? সামনে পাওয়ার আসবে, অ্যান্ড দেন সেই পাওয়ার থেকে এক বিয়োগ হবে, সূত্র যেটা বলে পাওয়ার রুল। প্রথমে পাওয়ার সামনে আসবে, সেই পাওয়ার থেকে এক বিয়োগ হবে। আর লন এক্সটা, আর ভি যেহেতু এটা কনস্ট্যান্ট থাকবে, প্লাস। এখন আমি এক্স এনকে চেইন রুলে পড়ে না? বুঝি নাই। এই টার্মটা কি চেইন রুলে পড়ে না? না, কেন পড়বে? ডিফারেন্সিয়েশনে এক্স এন, এখানে এক্স এর জায়গায় কি অন্য কিছু আসছে? এক্সই তো আছে। এই যে এক্স, এক্স এন এর সূত্র কি? এন এক্স এন মাইনাস ওয়ান না? এক্স এর জায়গায় অন্য কিছু আসছে, আসে নাই তো, চেন রুল কেন পড়বে? এবার লন এক্স, লন এক্স তো এটা এখন ডিফারেন্সিয়েট করবো, তো সরাসরি সূত্র কি আছে? ওয়ান বাই এক্স। ওকে, আচ্ছা, আমরা যদি একটু সাজিয়ে লিখি, এক্স এন ইন্টু এক্স ইনভার্স ওয়ান, কোনো সমস্যা আছে? এক্স এন মাইনাস ওয়ানকে আমরা চাইলে কি এভাবে পাওয়ারে লিখতে পারি, একবার এক্স এন ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটাকে আলাদা করতে পারি। কেন করলাম? কারণ কমন নেওয়ার জন্য। এখানে আমার যে ওয়ান বাই এক্স আছে না, আচ্ছা এক্স ইনভার্স ওয়ান মানে কি? ওয়ান বাই এক্স না? কোনো সমস্যা আছে? একই তো কথা, এক্স এন মাইনাস ওয়ান যে কথা, এইটা সে কথাই। সুতরাং ওয়ান বাই এক্সকে বানানোর জন্য মূলত আমরা এটাকে ভাঙছি। এখন এটা এখানেও আছে, এখানেও আছে, কমন নিব, কমন নেবার বাম পাশে গুণ করে দিলে এক্স ওয়াই ওয়ান। এখানে কি থাকে আর? এন এক্স এন লন এক্স প্লাস এক্স এন। ওকে, তাহলে আমরা পেলাম এটা হচ্ছে এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু এন এক্স, পেলাম, এটা মানটা পেয়ে গেলাম। আমরা জাস্ট কি ওয়ান বাই এক্সকে
কমন নেওয়ার পরে যদি এক্সকে আমরা বাম পাশে গুণ করে দিই, এটা এক্স এখানে গুণ হয়ে যাবে। এবার আসেন দেখেন তো এখানে যে এটা সমান কি ছিল, ওয়াই দেওয়া ছিল না, চাইলে তো আমরা সহজে মানটা বসাতে পারি এখানে ওয়াই। ওকে, আমাদের ইকুয়েশন চলে আসছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখানে আমাদের ওয়াই ওয়ান চলে আসছে না, এই যে আমাদের এখানে ওয়ান পর্যন্ত কাজ করতে হবে, ওয়ান, এই ওয়ান চলে আসছে। এখন আমরা সরাসরি লেবনিজ থিওরেম অ্যাপ্লাই করবো এটাকে। অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম। আচ্ছা, এবার আসেন প্রথমে বাম পাশে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করি। যদি আপনি চাইলে একটা লাইন বাড়াতে পারেন এইভাবে করে, লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করার পরে এইভাবে দেখাতে পারেন চাইলে, তাহলে আপনি যে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করেছেন সেটা প্রমাণ হলো আর কি, দেখানো হলো। প্রত্যেকটার সাথে এন যুক্ত করলে এটা লিবনিজ থিওরেম। এবার আসেন প্রথমে এই অংশটা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করবো, দেন এটা দেন এটা দেন এটা, প্রথমে আসে এটা নিয়ে। তা আমরা জানি যে আমরা এখানে কাকে আমরা ইউ ধরবো, সবসময় ওয়াইকে আমরা ইউ ধরি। তাহলে সূত্রের জন্য কি আসছে, এখানে এন আসছে, যেখানে এন আসছে না, আমরা কিন্তু এন এর সাহায্যে করেছি, এখানে কিন্তু এন আছে, তো এখানে এন আসবে। ওকে, তারপরে আগে থেকে কি ছিল, ওয়ান ছিল, তাই ওয়ান যোগ করতে হবে। আগে থেকে ওয়ান ছিল, আগের অঙ্কগুলোর মতোই, যেহেতু আগে থেকে ওয়ান ছিল, তাহলে এখানে ওয়ান যোগ করতে হবে। আচ্ছা, গেল ইন্টু, এবারে এক্স, এক্স তো কোনো কাজ নাই, কারণ এটা বুঝে নাই। ওভারল্যান্ডে স্যার কি লিখছেন যে সূত্র অ্যাপ্লাইং যেগুলো লিবনিজ আছে থিওরেম, এটা লাইনটা এটা এইটা আমরা যে হ্যাঁ লিবনিজ হ্যাঁ থিওরেম অ্যাপ্লাই করেছি কার উপরে, এক নং সমীকরণের উপর না। এক নং সমীকরণ কি কি আছে, এটা আছে, মানে এটার উপরে অ্যাপ্লাই করছি। মানে এটা এন মানে কি, এটাকে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করছি। একইভাবে এটাও করছি, এই এনটা মিন করতেছে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করা হয়েছে, মিন করতেছে। এটা লেখাটা লিখতে হবে এমন কোনো কথা না, বুঝানোর সুবিধার্থে বললাম। আচ্ছা, আমরা জানি এর পরের টার্মে কি আসে, এন সি ওয়ান আসে, আর এন টার্মটা এক করে কমলে মাইনাস ওয়ান, এটা ওয়ান চলে যাবে, আর থাকবে শুধু এন। আর এক্স কি ডিফারেন্সিয়েট করলে ওয়ান হয়ে যাবে, এটা আমরা সূত্র থেকে আগে থেকে জানি। তাহলে এখানে সংখ্যা চলে আসছে, কনস্ট্যান্ট চলে আসছে, তাহলে সামনে আর আগাতে হবে না। ইকুয়াল টু, এখন আমরা এই পাশে করব, যদি এন, এন তো কোনো কাজ নাই, ওয়াই আছে, ওয়াই এর সাথে এন যুক্ত হবে, ওয়াই এন। আর যদি এখানে সাথে মানে আমার ওয়ান আছে, তো ওয়ানের পরে তো আর যাওয়া যাবে না, কনস্ট্যান্ট চলে আসলে আর যাওয়া যাবে না, বাস কাজ শেষ। এবার আসলে এটা মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন যে এক্স এন এর এই এক্স লাইনটা এন এর একটু আরেকবার বলেন তো ভাই। কোন লাইনটা, এই লাইনটা। এখন যেটা করছেন জি জি, আচ্ছা, সমস্যা ওয়াই নেই। এন প্লাস ওয়ান ইন্টু এক্স এন সি ওয়ান। দেখেন এটা তাহলে তো আপনি আগের অঙ্কগুলো বুঝেন নাই। দেখেন হ্যাঁ, সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলে হতো না? কোথায়, সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে না বাম কোনো পাশে নিয়ে সমস্যা এসে নাই, আপনি সবগুলোকে এক পাশে এনেও করতে পারবেন, যেখানে যেটা আছে ওখানে রেখেও করতে পারবেন। ফাইনালি সবগুলোকে আপনি এক পাশে নিয়ে আসলেন, সমস্যা নেই, একই কথাই। এবার আসেন আমি আবার দেখেন, আমরা তো সূত্র শিখেছি না, ইউভি এর সূত্র, আপনার লিবনিজ থিওরেম সূত্র, ইউ এন ভি প্লাস এন সি ওয়ান, ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান, এতটুকুই দেখেন। তাহলে ইউ কি হয়েছে, ইউ এন হয়েছে না, তাহলে এখানে ইউ কোনটা আমার, ওয়াই না, তাহলে ওয়াই কি হবে, ওয়াই এন হবে। কিন্তু আগে থেকে কি ছিল, ওয়ান, আগে থেকে ওয়ান ছিল, আগে থেকে একবার ডিফারেন্সিয়েট করা ছিল, এই জন্য ওয়ান কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই এনটা কার জন্য, লিবনিজ থিওরেমের জন্য আসছে, এখানে এন না, এই এনটা আসছে, আর ওয়ানটা আগে ছিল বিদায় ওয়ানটা যোগ করতে হবে। দেখেন তো, এই যেখানে ভি যেমন ছিল, ভি কি তেমন আছে না, কোনো কাজ করছে, কোনো কাজ করে নাই, কনস্ট্যান্ট থাকবে। এই যেখানে ভি কে এক্স না, তো এক্স যেমন ছিল তেমনই আছে। এই পরের টার্মে কি এন সি ওয়ান আসবে, এই যে এন সি ওয়ান আসছে। এরপরে কি ইউ এন মাইনাস ওয়ান, মানে কি ইউ যা ছিল, এই যে ইউ এন, এন থেকে এক কমবে, তাহলে এখানে আমার কি ছিল, ওয়াই এন প্লাস ওয়ান ছিল, তো ওয়ান প্লাস এন, এন প্লাস ওয়ান থেকে এক কমলে তাহলে শুধু কি থাকবে, ওয়াই এন না, এই যে ওয়াই এন। আর এরপরে ভি কি হয়েছে, ভি ওয়ান, মানে ভি কে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তো ভি এখানে এক্স না, তো এক্স কে ডিফারেন্সিয়েট করে কি হবে, ওয়ান হবে। কি এতটুকু ক্লিয়ার? জি ভাই বুঝছি, জি ভাই বুঝছি। ওকে, এবার ডান পাশে আসেন এন ওয়াই, যেহেতু এখানে শুধু এন আছে, ওয়ান তো নাই, তাহলে সরাসরি ওয়াই এন বসবে। আর এখানে তো কোনো এক্স এর টার্ম নাই, তো এক্স এর টার্ম না থাকলে পরের অংশে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে এক্স এন পাওয়ার এন, মাথায় রাখবেন সবসময়, এটা একটা প্রমাণিত একটা ফাংশন আছে যেটা পাওয়ার রুল। এক্স এন এর লিবনিজ থিওরেমের সূত্র হচ্ছে এন ফ্যাক্টরিয়াল। একইভাবে
এইখানে আসলে যাই থাকবে, যদি n থাকে n ফ্যাক্টরিয়াল, যদি এখানে n মাইনাস ওয়ান হতো তাহলে n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, যদি এখানে এক্স n প্লাস ওয়ান হইতো তাহলে এটা লিবনিজ থিওরাম n প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে যেটা পাওয়ার থাকবে ওই পাওয়ারটা অ্যাকচুয়ালি কি ফ্যাক্টরিয়াল, এটার মান হবে ফ্যাক্টরিয়াল। ওকে, তো এটা আমরা চাইলেই প্রমাণ করে দেখাতে পারি। বাইরের এনটাও থাকতে হবে বুঝি নাই? স্যার, পাশের এনটাও থাকতে হবে সূত্র। পাশের n মানে এটা এটা জি জি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা হচ্ছে লিবনিজ থিওরাম। আমি যদি বলি যে আমি এই পাওয়ারটা এটাকে লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করব, তাহলে এটা সমান হচ্ছে n ফ্যাক্টরিয়াল। তো এইটা মানে কি মিন করতেছে যে এক্স এন কে আমরা, এই n মিন করতেছে এক্স এন কে আমরা n এর সাহায্যে লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করছি। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এটা সরাসরি আমরা সূত্রটা বসাই দিব। এক্স এন এর সূত্র বসাই দিব। লিবনিজ থিওরাম সূত্র হচ্ছে এখানে পাওয়ার n আছে, সো n এর ফ্যাক্টরিয়াল। তারপর আমরা মানটা বসে দিব এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এন সি ওয়ান সমান n, বাম পাশে নিয়ে আসলাম এটাকে। ওকে, এটা এটা ক্যান্সেল, ওয়াই এন প্লাস ওয়ান থাকবে আর এটা ভাগ করে দিব। আচ্ছা, কি বলছিলাম? আচ্ছা, ওয়াই সমান কি বলেন তো? ওয়াই সমান আমাদের কি দেওয়া ছিল? এক্স এন লন এক্স, তাহলে ওয়াই সমান আছে এক্স এন লন এক্স। আচ্ছা, এই যে n প্লাস ওয়ান কি মিন করতেছে? লিবনিজ থিওরেম না? তো লিবনিজ থিওরেমকে আমরা তো অনেকভাবে দেখাতে পারি, এটাকে চাইলে আমরা এভাবেও দেখাতে পারতাম, কোনো সমস্যা নেই। এটা যে কথা আমরা এইভাবে দেখাতে পারি, এইভাবে সেম কথাই, কোনো পার্থক্য নাই। ওকে, তাহলে এই একই কথাই, এই টার্মটাকে আমরা লিবনিজ থিওরেমে অ্যাপ্লাই করছি এই যে n প্লাস ওয়ান টার্মের জন্য, ইকুয়াল টু প্রমাণ, প্রুফ হয়ে গেল। স্যার, এটার সময় স্যার লন এক্সটা কিভাবে আসছে এখানে আবার শেষের অংশে? কোডটা এটা স্যার এক্স টু দি পাওয়ার এন লন এক্স লেখছেন, যেটা কিভাবে আসছে শেষে? এটা এই যে y এর মান বসালাম, y সমান কি দেওয়া ছিল? y সমান কি x n ln x না? y এর মান বসালাম, এই যে y এর মান বসালাম, আর এই n প্লাস ওয়ান যে কথা, dn প্লাস ওয়ান dxn প্লাস ওয়ান সেম কথাই, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, আমরা y কে n প্লাস ওয়ান করেছি, অর্থাৎ লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করেছি n প্লাস ওয়ান, তার মানে dn প্লাস ওয়ান dxn প্লাস ওয়ান, এটাই সেম, আর কোনো পার্থক্য নেই। এটাকে চাইলে আপনারা একটু কম্পেয়ার করতে পারেন এভাবে করে, আমরা যখন ডিফারেন্সিয়েট করি এভাবে লিখি না? আচ্ছা, দুইবার ডিফারেন্সিয়েট করলে কি লিখি আমরা? প্রথমে দেখেন তো, উপরে পাওয়ারটা কার উপরে থাকে? ডির উপর না? দেখেন তো এখানে n প্লাস ওয়ানটা ডির উপর আছে কিনা? নিচে পাওয়ারটা কার উপরে থাকে? এক্স এর উপর না? এখানে দেখেন তো এক্স এর উপর আছে কিনা? মনে থাকবে? সেম প্যাটার্ন। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা সবাই পারবেন? স্যার ট্রাই করতে তো ভাই। স্যার পারবো, বুঝি নাই? স্যার ট্রাই করলে পারবো স্যার। পারবেন না পারার কোনো কারণ আছে? সহজ ম্যাথ। আমি পরের যে ম্যাথটা আছে আপনার বই নিয়মে ঝামেলা মনে হলে এইটা এই নিয়মে করবেন, যে অঙ্কটা আমি এখন করালাম এই নিয়মে করলে হবে। আমি কি করাই দিব এই নিয়মে? স্যার জি সেটা স্যার, আমরা ট্রাই করতে একটা নিয়মে করলে ভালো, দুটো নিয়মে করা দরকার নেই। করে দেন। স্যার শীটের নিয়মে করান স্যার, এটা ভালো হবে। না, যেহেতু দুই রকম করা দরকার নেই, এক নিয়মে দুটাই করেন, তাহলে সহজ হবে, তাহলে আপনি যে কোনো ম্যাথে করতে পারবেন। দেখেন, প্রথমত এটা অঙ্ক এভাবে দেওয়া আছে, আমাকে কোশ্চেনে বলছে প্রমাণ করতে হবে y n ইকুয়াল টু n মাইনাস ওয়ান x ফ্যাক্টরিয়াল। ওকে, এখানে আমার কি আছে? n মাইনাস ওয়ান আছে। n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়ালটা কোন টার্ম থেকে আসে বলেন তো? x মাইনাস ওয়ান লিবনিজ থিওরেম না? n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল কোন টার্ম থেকে আসবে লিবনিজ থিওরেমে?
x টু দি পাওয়ার n মাইনাস 1 লিবনিজ থিওরেম লিবনিজ থিওরেম থেকে আসবে, রাইট? আচ্ছা, তাহলে এখানে বোঝা গেল যে এখানেও আমাকে সেম কি একবার তো ডিফারেন্সিয়েট করতেই হবে। n মাইনাস 1 1 তো আছে, 1 মানে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। যাই হোক, আমরা ডিফারেন্সিয়েট করি, করলে y কি হবে, y 1 হবে। তাহলে আগের মতো ইউবি, তো ইউ কি ডিফারেন্সিয়েট করলে কি হবে, n মাইনাস 1 পাওয়ার রুল অ্যাপ্লাই করছি, তারপর সেই পাওয়ার রুল থেকে আরও এক বিয়োগ হবে। কিন্তু যেহেতু আমার এক্স তো হচ্ছে আমার ঠিক আছে, এটা ওকে, এটা ঠিক আছে, লগ এক্সকে রেখে দিলাম। তারপরে কি আছে এখানে, প্লাস এক্স এন মাইনাস 1 লগ এক্স মানে 1/x। তাহলে সূত্র ইউবি সূত্র অ্যাপ্লাই করলাম, জাস্ট ইউবি সূত্র অ্যাপ্লাই করলাম। ওকে, এবার আসে এখানে y 1/x আছে, চাইলে কিন্তু আমরা এখানেও সেম বাম পাশেও চাইলে আমরা 1/x কে চাইলে আমরা আনতে পারি। কিভাবে, একবার n মাইনাস 1 রাখলাম, বাকি n x ইনভার্স কই যাবে, এটা এখানে আছে। যে আবার যদি আমরা বেস একই যেহেতু সূচক যোগ করলে আবার আগেরটাই তো আসবে, মানে আমরা 1/x কে আলাদা করে ফেলছি এখান থেকে সূত্রে ফেলার জন্য। তো x ইনভার্স 1 মানে কি 1/x, একই কথাই আগের মতো আর কি কাজ। দুইটা আছে এখানে, কমন নিব, কমনের পরে বাম পাশে গুণ করে দিব, গুণ করলে কি আসে xy1। ওকে, এতটুকু আমরা ম্যাথটা করব। যেখানে চাইলে আমরা একটা মান বসাতে পারি, হ্যাঁ এটা কিন্তু সিমিলার, এই যে x sin মাইনাস 1 log x মান বসে দিলে এখানে সরাসরি কি আসবে y। ব্যাস, এখন আমরা সরাসরি লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। আগের টার্মে আমার শুধু কি ছিল, n ছিল, মনে আছে আপনাদের? এখানে শুধু কি ছিল, n ছিল, ny ছিল, ওকে। কিন্তু এখন কি আছে দেখেন তো, n মাইনাস 1। তো লিবনিজ থিওরেম শুধুমাত্র n এর সাহায্যে করা যায় ব্যাপারটা এরকম না, আমরা n মাইনাস 1 দিয়ে করতে পারি, n প্লাস 1 যে কোনো ভাবে করা যেতে পারে। আমরা এই যাবৎ সব সময় n দিয়ে করেছি, n দিয়ে করেছি মানে কি এইভাবে করেছি, তাই না? চাইলে তো আমি এইভাবে করতে পারতাম, এটা আমার ইচ্ছা, চাইলে আমি এইভাবে করতে পারতাম। ওকে, আচ্ছা, আমি যখন এইভাবে করেছিলাম তখন আমরা কিভাবে দেখিয়েছি, nc1 কে এইভাবে দেখিয়েছিলাম। এখন আমাকে বলেন তো, যদি আমি n মাইনাস 1 দিয়ে করি তাহলে এই টার্মটা কিভাবে দেখাতে হবে, n এর জায়গায় কি আসবে, স্যার n minus 1 রাইট? তাহলে শুধু পার্থক্য কি হবে, এখানে যেখানে n সেখানে কি n মাইনাস 1। যদি আমি n প্লাস 1 দিয়ে করি তাহলে n প্লাস 1 c1, পার্থক্য এখানে শুধু আগে যেখানে n ছিল সেখানে চেঞ্জ হবে, আর সবকিছু একই। কেন করলাম, এখানে কি আছে, n মাইনাস 1 আছে, n মাইনাস 1 আছে, এই জন্য আমরা n মাইনাস 1 টার্মের সাহায্যেই লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। আগে ছিল n, তাহলে n এর সাহায্যে করেছি। এবার আসেন তাহলে আমরা এখন এখানে যে n প্লাস 1 বা n মাইনাস 1 যেটাই থাকুক আমরা ওইভাবে করতে পারবো। রাইট রাইট, এখানে n মাইনাস 1 টার্মটা আছে, এই টার্মের সাহায্যে আপনাকে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা হ্যাঁ, কিভাবে লিখবো, যদি n দিয়ে করি তাহলে কি হবে না? না হবে না, এখানে n মাইনাস 1 আছে, তো n দিয়ে করলে কেমনে হবে, আপনার n c1 মান কি আসবে, n আসবে, n মাইনাস 1 তো আসবে না, কিন্তু n মাইনাস 1 c1 এর মান কি আসবে, n মাইনাস 1 আসবে না, এই মানটা আনতে হবে তো। জি ভাই, বুঝছি। ওকে, দেখেন তাহলে আমরা কিভাবে লিখবো, নাও ডিফারেন্সিয়েট অ্যাবাউট, এটা আগে আমরা লিখতাম না কারণ আমরা নর্মাল ভাবে করছিলাম এই জন্য। নাও ডিফারেন্সিয়েট অ্যাবাউট n মাইনাস 1 with the help of লিবনিজ থিওরেম। তাহলে মূলত আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করতেছি কার সাহায্যে, n মাইনাস 1 এর সাহায্যে, লিবনিজ থিওরেম। তাহলে
আমরা n মাইনাস ওয়ানের সাহায্যে লেবনিজ থিওরেম অ্যাপ্লাই করছি। আচ্ছা, তাহলে প্রথমে আসি বাম পাশ এখানে। তো আমরা জানি এখানের মধ্যে ইউ হচ্ছে আমার ওয়াই, তাহলে ওয়াই যা ছিল সাউন্ড গালি বন্ধ রাখি। এই জায়গায় শুধুমাত্র স্যার একটা কোশ্চেন ছিল বলেন। স্যার, এই জায়গায় শুধুমাত্র যদি আমরা অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম লিখি তাহলে কি হবে না? হবে, অবশ্যই হবে। তবে আপনি মানে আমরা যেভাবে করবো এখন সেভাবে করবেন আর কি। আপনি যদি আপনি বুঝেন যেটা আমি n মাইনাস ওয়ান দিয়ে করছি তাহলে ঠিক আছে, সমস্যা না, আপনি ইচ্ছা লিখলে এটা আমি কেন আপনাদের বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য, আপনার আপনার বইতে থাকে এটা, কারণ না হলে একটা ছেলে কিভাবে বুঝবে এটা কি করছে আসলে, তাই না? কিন্তু আপনি চাইলে এই লাইনটা না লিখলেও সমস্যা নেই, আপনি সরাসরি আপনার কাজ করে ফেলতে পারবেন। তাহলে আসেন, নর্মালি আমরা জানি ওয়াই ওয়াই এন হবে। আমি যদি এন এর সাহায্যে করতাম তাহলে ওয়াই কি হইতো? ওয়াই এন হইতো। এখন করছি আমি এন মাইনাস ওয়ানের সাহায্যে, তাহলে ওয়াই কি হবে বলেন? ব্যাপারটা বুঝছেন? আগে ছিল এরকম, সূত্রটা এরকম হয়েছে, তাই না? এখন যদি এরকম হয় এন মাইনাস ওয়ান, তাহলে এখন কি হবে? ব্যাপারটা বুঝছেন? জি স্যার। তাহলে এখানে কি আসবে? এন মাইনাস ওয়ান। আচ্ছা, আগে থেকে এখানে ওয়ান আছে না? দেখেন তো, আগে থেকে ওয়ান আছে না? এই ওয়ানটা যোগ করতে হবে না? এই ওয়ানটা যোগ করতে হবে। ব্যাস, তাহলে এন মাইনাস ওয়ান কোথেকে আসছে? সূত্রের জন্য। আর ওয়ান তো আগে থেকে ছিল, বিদায় যোগ করতে হবে। আর এক্স তো এটা প্রথমে কনস্ট্যান্ট থাকে, প্লাস এখানে আমরা পরে কি লিখতাম? এন সি ওয়ান। আগে এখানে শুধু আমার এন দিয়ে করেছিলাম বিদায় এন সি ওয়ান, এখন করছি এন মাইনাস ওয়ান দিয়ে, তাহলে এখানে কি হবে? এন মাইনাস ওয়ান। তারপর এখানে যেমন এক করে কমতো, যেমন এখানে এটা কাটাকাটি গিয়ে আর থাকে জিরো, কিছু থাকে না, এন থাকে, এক করে কমবে, তো ওয়াই এন থেকে এক কমলে, আচ্ছা এখন কি এক কমবে বলেন তো, না কি কমবে বলেন? স্যার আর এক কিছু কমবে না, তো বরাবর না। যা থাকবে তা থেকে এক করে কমবে, আছে ওয়াই এন, -1 হবে স্যার। এন মাইনাস ওয়ান হবে, জি, right? কমবে। তাহলে এরপরে আর এই এক্স যদি ডিফারেন্সিয়েট করেন এটা ওয়ান হয়ে যাবে, কাজ শেষ। সবকিছু আগের মতো, পার্থক্য শুধুমাত্র এন এর জায়গায় এন মাইনাস ওয়ান, আর সবকিছু একই, ইকুয়াল টু। আগে স্যার n মাইনাস n প্লাস 1 ছিল, তো সেখান থেকে একটা মানে 1 চলে গেছে, এখন স্যার আবার গেছে, ডবল হয়ে গেল না কোথায় স্যার? মানে এখানে তো স্যার -1 আর +1 এ কাটাকাটি গেছে, তার কাটাকাটি মানে গেছে, জাস্ট n হবে। শুধু এন আছে, হ্যাঁ। তো পরে টার্মে গিয়ে এক আচ্ছা, কমবে বুঝছি না, স্যার। এক কমলে কি এন মাইনাস ওয়ান। আচ্ছা বুঝছি প্লিজ স্যার। ওকে, আসেন তাহলে ডান পাশে করি। এন মাইনাস ওয়ান এটা তো থেকে যাবে, কনস্ট্যান্ট, কোনো ঝামেলা নেই। তাহলে ওয়াই, ওয়াই এর সাথে কি বসবে এখন? কার সাপেক্ষে? এন মাইনাস ওয়ান সাপেক্ষে, তো এন মাইনাস ওয়ান গেল। তারপর প্লাস, আচ্ছা বলেন তো এখন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টরিয়াল মান কত হবে? সূত্র কি হবে? এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, তাই না? রিয়েল n - 1 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল, ব্যাস। এবার ক্যালকুলেশন করেন, কি থাকে এখানে? হচ্ছে এক্স ওয়াই এন, এন মাইনাস ওয়ান সি ভাই এই ওয়ান। লাইনটা একটু আবার বলেন। ভাই এই লাইনটা আবার একটু খুচরো ভাষায় আচ্ছা লাইনটা দেখেন একটু আবার দেখেন বলেন, কারণ দেখেন দেখেন স্ক্রিন চলে গেছে তো দেখতে পাই না। ওকে, দেখেন দেখেন এই ওয়াই 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 সূত্রের জন্য কি হবে? ওয়াই এন মাইনাস ওয়ান হবে, আগে থেকে ওয়ান ছিল বিদায় ওয়ান যোগ করতে হয়েছে, তাহলে ওয়াই ওয়াই এন মাইনাস ওয়ান হবে, আগে থেকে ওয়ান ছিল ওয়ান যোগ করতে হয়েছে, এক্স তো কনস্ট্যান্ট। পরের বার এন সি ওয়ান, এখন এন সি ওয়ান না বসে এন মাইনাস ওয়ান সি ওয়ান, কারণ এখন তো এন মাইনাস ওয়ানের সাহায্যে। আচ্ছা এবার আসেন, আমরা জানি যে ইউ যা আছে তাতে এক কমবে, তো ওয়াই এন থেকে এক কমলে ওয়াই মাইনাস ওয়ান, আর এক্স এ ডিভাইসি করলে ওয়ান। ডান পাশে দেখেন এন মাইনাস ওয়ান তো কাজ নাই, ওয়াই ওয়াইকে কাজ করলে ওয়াই কার সাপেক্ষে? এন মাইনাস ওয়ান সাপেক্ষে, এন মাইনাস ওয়ান আসছে, প্লাস এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা লিবনিজ থিওরেমের সূত্র কি? পাওয়ারের ফ্যাক্টরিয়াল, পাওয়ারের ফ্যাক্টরিয়াল, প্লাস। এবার আসেন এন মাইনাস ওয়ান সি ওয়ান এর আনসার কি? এন মাইনাস ওয়ান। এখানে এন হলে এখানে এন হইতো, এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান, এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান, যা তাই। ভাইয়া জি। n-1 y n-1 এই লাইনটা আসলো কেমন করে, এটা একটু যারা বলবো। এন মাইনাস ডান ওয়ান তো পাশে এটা কোনো কাজ নাই, আমার তো কাজ হচ্ছে ওয়াই নিয়ে, তাই না? তো ওয়াই ওয়াইকে যদি আমরা যদি আগে যখন ওয়াইকে এন দিয়ে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করেছিলাম, সরাসরি ওয়াই এন বসে গেছিল না? তো এখন কার সাপেক্ষে? এন মাইনাস ওয়ান না? তাহলে এন এর জায়গায় কি আসবে? এন মাইনাস ওয়ান আসবে, এই যে একই তো জিনিস। n - 1 সাপেক্ষে কেন করতেছি স্যার? হ্যাঁ, n - 1 দিয়ে কেন করতেছি এটা? কারণ এন মাইনাস ওয়ান এর সাপেক্ষে আমরা এখন কাজ লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করেছি,
আগে তো শুধু n দিয়ে করেছিলাম, এখন তো n মাইনাস ওয়ান এর সাপেক্ষে, পরে এখানে n মাইনাস ওয়ান টার্মটা আসছে, n মাইনাস ওয়ান টার্মটা আচ্ছা। আসছে, এই কারণে আমরা n মাইনাস ওয়ান এর সাহায্যে লেবনিজ থিওরেমটা অ্যাপ্লাই করছি। এটা ইচ্ছা আমাদের, আমরা যে কোনো টার্ম দিয়ে করতে পারি লেবনিজ থিওরেমটা, এটা আমাদের ইচ্ছা। এবং এখানে n মাইনাস ওয়ান আছে, n মাইনাস ওয়ান টার্মটা আসছে, এই কারণে আমরা লেবনিজ থিওরেম n মাইনাস ওয়ান এর সাহায্যে করেছি। এই যে বলে দিলাম n মাইনাস ওয়ান উইথ দ্য হেল্প অফ লেবনিজ থিওরেম। আসেন এবার এখানে জাস্ট মানটা বসে দিলাম, এই দুইটা সেম জিনিস কাটা যাবে, তাহলে yn এর ইকুয়াল টু হচ্ছে তাহলে আনসার মিলছে, ঠিক আছে চলে আসছে আনসার, ঠিক আনসার, প্রমাণ শেষ। তাহলে এই দেখেন অনেক সহজ না, আগে নিয়মে করেছি কিন্তু। এখন আপনারা এই টাইপের যে কোনো ম্যাথ দিলে করতে পারবেন, যদি একটু হালকা যদি একটু দেয়ও ঘুরেও দেয় তাও করতে পারবেন। আপনি এখন বেসিকটা আশা করি বুঝে গিয়েছেন, এখন আর দুইটা ম্যাথ সমস্যা হবে না। এই টাইপের ম্যাথগুলো কিন্তু রিপিট করা, আপনি দেখেন এই যে এখন যেটা করলাম 14 নাম্বার ম্যাথটা, এটা অক্টোবর 16-তে আসছিল, আবার এই অক্টোবর 22-এ দিছে, তার মানে একই অঙ্ক দুইবার রিপিট করছে। অক্টোবর 18 এটা কিন্তু ভাই এই ম্যাথ ভাই একই এই ম্যাথ। ম্যাথটাকে আরেকবার একটু বুঝাই দিবেন তো, নেটের সমস্যা ছিল কোন তো লাইনের বুঝতে সমস্যা পারিনি। বলেন? পুরাটাই মানে নেটের সমস্যা ছিল তো ওরে বুঝতে বাবা, পারছি পুরা না। ম্যাথ বুঝতে হবে, তাহলে তো সময় জি শেষ। ভাই একটু ভালো হয় আর কি, কারণ জি ভাই কিন্তু ম্যাথটা 15 নাম্বারটা করা যাবে না? স্যার ওইটা আমি বুঝাই দেবো না স্যার, এটা আমি বুঝছি, পরে আমার নক করলে বুঝাই দেবো। আপনি একটা আপনি বুঝে নতুন দিবেন? অঙ্ক করেন। আপনি কোন থেকে বুঝে নিতে পারবেন? জি স্যার, আমি হোয়াটসঅ্যাপে নক করলে বুঝাই দেবো। আপনি বুঝে দিতে পারবেন? বুঝে নিতে পারবেন যিনি বললেন সমস্যা আছে? চেষ্টা করবো স্যার। ভাই 3 নম্বর লাইনটা একটু বুঝাই দেন। 3 নাম্বার লাইন। ভাই এটা একটা আপনি সামারি একটু বুঝাই দেন আর কি। ওকে ওকে বুঝছি। দেখেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে এখানে এই ফাংশনটা দেওয়া আছে, বলছে প্রমাণ করতে হবে, লাস্টে এসে এইটা প্রমাণ করতে হবে n-1 ফ্যাক্টরিয়াল x। তো আমরা এই যে n-1 দেখি বুঝতে পেরেছি n-1 ফ্যাক্টরিয়ালটা কোন কাকে আপনার লিবনিজ থিওরেমে অ্যাপ্লাই করলে আসে বলেন? ওই x টু দি পাওয়ার n-1 কে অ্যাপ্লাই করলে লিবনিজ থিওরেম, তারপরে গিয়ে এইটা আসে। ওকে, তো যাই হোক, আর এখানে এই 1 আছে কি মিন করতেছে? মিন করতেছে কমপক্ষে আমাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তা আমরা তাহলে প্রথমে একবার ডিফারেন্সিয়েট করে ফেললাম। ওকে, একবার ডিফারেন্সিয়েট করলাম, কি x ছিল, ওকে, তাহলে একবার ডিফারেন্সিয়েট করলাম, y1 হলো। তো নর্মালি ডিফারেন্সিয়েট করার পরে এই লাইনটা আসে। ওকে, তারপর হচ্ছে এরপর ক্যালকুলেশন করলাম জাস্ট সিম্পলভাবে n-1 টু n-2 কে ভাঙলাম, একবার x n-1 আরেকবার x ইনভার্স 1। তো x ইনভার্স 1 মানে কি 1/x, তো এটা দুই জায়গায় আছে, কমন নেওয়ার পরে বাম পাশে গুণ করলে xy1, তো এই টার্মটা চলে আসে। এখানে কি আছে দেখেন n-1 আসে, n-1, তাহলে এখন কিন্তু আমাকে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করতে হবে কিন্তু n-1 এর সাহায্যে। এই যে n-1 এর সাহায্যে লিবনিজ থিওরেমটা অ্যাপ্লাই করব। তো আমরা একটা কাজ করতে পারি, এইটার যে মানটা দেওয়া ছিল y, সেই y মানটা বসে দিলাম, এই ফাংশনটার উপর এখন লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব কিন্তু n-1 এর সাহায্যে। আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য এটাই যে আগে ছিল শুধু n আর এখন হচ্ছে n-1, কারণ কি এইখানে n-1 টার্মটা চলে আসছে এই কারণে। তাহলে এখন পার্থক্য এখানে শুধুমাত্র লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করছি n-1 এর সাহায্যে। তাহলে আগে যেখানে n-c1 ছিল সেখানে এখন কি n-1 c1, পার্থক্য এখানে ক্লিয়ার, যেখানে n ছিল সেখানে কি n-1 c1। তাহলে এখন দেখেন প্রথমে এটাকে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করা হয়েছে, যেহেতু আমরা বললাম y n হয় হইতো, কিন্তু এখন তো n-1, তাহলে y কি হবে, y n-1 হবে। আর যেহেতু আগে থেকে 1 ছিল 1 যোগ করতে হবে, পার্থক্য এইখানেই। এরপরে সবকিছু একই রকম, আমার মনে হয় এখন পারবেন। জি ভাই। ওকে, আর এখানে শুধু কি n ছিল আগে, কিন্তু এখন n-1 এর সাহায্যে, এই জন্য এখানে n-1, সবকিছু একই। সমস্যা নেই ভাই। ওকে, তাহলে এখন আমি 15 নাম্বার ম্যাথটা একটু দেখি। 15 নাম্বার দেখাচ্ছি। আচ্ছা, একটু হালকা করে কারেকশন করে নেন, এই অঙ্কটা একটু মনে হয় প্রশ্নটা একটু ভুল আছে, একটু হালকা কারেকশন করে নেবেন
এটা প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই এন প্লাস টু প্লাস টু এন প্লাস ওয়ান টু এক্স ওয়ান প্লাস ওয়ান। অঙ্কটা এরকম হবে, দেওয়া আছে এটা, প্রমাণ করতে হবে এটা। প্রশ্ন একটু ভুল আছে এটা, হ্যাঁ, প্রশ্নটা প্রমাণ যেটা করতে হবে এটা এখানে, এটা আরেকটা অঙ্ক, মানে এটা ঠিক আছে কিন্তু আরেকটা অঙ্কের প্রশ্ন চলে আসছে এখানে, এটা প্রমাণ করতে হবে। নর্মালি ওইটা আপনারা, হ্যাঁ স্যার এই বুকটা অনেক প্যারা দিছে স্যার, অনেক চেষ্টা করছি স্যার, এটা কোনোভাবেই আনতে পারিনি। আচ্ছা এখন কি পারা যাবে? আমি হ্যাঁ দেখেন, জি স্যার, এখন হয়তো চেষ্টা করলে হবে। হ্যাঁ এই যে 2 আছে দুইবার ডিফারেন্সিয়েট করবেন, তো ডিফারেন্সিয়েটটা করা দিই তাহলে y1 হবে, পাওয়ার রুল, পাওয়ারটা সামনে আসবে। ভাইয়া ওই যে প্রশ্নে যে প্লাসের পরে যে n স্কয়ার মাইনাস m স্কয়ার, আমি একটু দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে yn প্লাস 2 2n প্লাস 1 2x yn প্লাস 1 n স্কোয়ার মাইনাস m স্কোয়ার n স্কোয়ার মাইনাস m স্কোয়ার। ওকে, তাহলে পাওয়ার সামনে সেই পাওয়ার থেকে 1 বিয়োগ হবে ইনটু, যেহেতু এই ভিতরের অংশটা আমার কি না এক্স না, তাকে আবার ডিফারেন্সিয়েট করলে এক্স কি হয় 1 হয়, আর এটা রোডের সূত্র 1/2 রোড সামথিং, যেহেতু এটা আবার আমার কি না এক্স না, তাকে আবার করলে কি হবে 2x, তাহলে 2 কাটাকাটি যায়। অঙ্কটা ইম্পর্টেন্ট আছে কিন্তু, এখানে লসাগু করবেন, লসাগু করলে 1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস এখানে এক্স। ওকে, আচ্ছা এটা সরাসরি যদি আমি বাম পাশে গুণ করে দিই তাহলে এরকম দেখা যাবে। এখানে চাইলে একটু ভাঙ্গা যাবে, এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, একবার এম লিখলাম আর একবার ইনভার্স 1, ওকে আলাদা করলাম, ইন্টু এক্স প্লাস, দেখুন তো এই দুটো কাটা যাবে, একটা ইনভার্স একটা ইনভার্স ছাড়া কাটা যাবে না? জি স্যার। এটা স্যার কি কি করলেন স্যার? ভাঙলাম, এই যে m-1 কে চাইলে কি আলাদা করা যায় না গুণ দিয়ে? বেস একই হলে পাওয়ার আলাদা হতে পারে, এই যে একবার m আর একবার কি -1, এটা -1 মানে কি ইনভার্স আর কি, এটা মানে কি 1/something, এই দুটো সেম না, একটা 1/something একটা সামথিং, দুটো সেম না, কাটাকাটি যাবে না? জি জি। ওকে, এতটুকু আসলো। চাইলে কিন্তু আমরা এখন এখানে একটা মান বসাতে পারি, এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কি ছিল ওয়াই ছিল, এই মানটা এখানে বসে দিবে। ওকে সুন্দর। এবার যেহেতু আমরা একবার ডিফারেন্সিয়েট করেছি, যাই হোক এখানে রোড আছে না, রোড ডিস্টার্ব করতেছে, উভয় পাশে স্কোয়ার করে দেন, স্কোয়ার করলে রোড চলে যাবে, ব্যাস। এবার আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ কয়বার করতে হবে ডিফারেন্সিয়েট? 2 বার। আমার মনে হয় এরপর আপনারা পারবেন, এরপর আপনাদের কোনো সমস্যা হবে না, অটোমেটিক অঙ্কটা মিলবে। ওকে আচ্ছা, যেটা করতে হবে একটু দেখ। হ্যাঁ কোন লাইনটা? স্যার এখানে কি ইউভি সূত্র বুঝে ডিফারেন্সিয়েট আবারটা? ইউভি সূত্র হ্যাঁ পড়বে অবশ্যই, আপনার জন্য আবার ডিফারেন্সিয়েট করবেন, এটা যদি আপনার জন্য ইউ হয় এটা আপনার জন্য ভি, আগের অঙ্কের গুলো মতো আর কি। পাশেরটা সেম স্যার না ইউভি? না এখানে তো আর কোনো ধরনের, আমার এখানে তো এম তো কনস্ট্যান্ট, এখানে তো এম তো এক্স না, আগে এক্স ছিল, এম তো কনস্ট্যান্ট, শুধু ওয়াই স্কয়ার কে ডিফারেন্সিয়েট করবেন 2y × y1,
ওকে, আচ্ছা, কারো সমস্যা আছে এই পর্যন্ত এই ম্যাথে? স্যার ডিফারেন্সিয়েশনটা একবার বুঝেন। ডিফারেন্সিয়েট কোথায়? প্রথম ডিফারেন্সিয়েটটা? হ্যাঁ দ্বিতীয় লাইনটা। আচ্ছা দেখেন, এটা পাওয়ার রুল না? আমরা জানি পাওয়ার থাকলে ভিতরে যাই থাকুক পাওয়ারটা সামনে আসবে, সে পাওয়ার থেকে এক বিয়োগ। কিন্তু বলেন তো এটার ভিতরে শুধুমাত্র এক্স থাকার কথা, চেইন রুল। তো এক্স এর জায়গায় যে দখল করলো তাকে আবার ডিফারেন্সিয়েট, এই পুরো জিনিসটাকে। তো এক্স এর সাপেক্ষে এক্স করলে কি হয়? 1 হবে ডিফারেন্সিয়েট। আচ্ছা, রোডের সূত্র মনে আছে আপনাদের? রোড সামথিং ইকুয়াল টু 1/2 রোড সামথিং, বাট সামথিং ইজ নট এক্স। রোডের ভিতরে শুধুমাত্র এক্স থাকার কথা, এক্স তো নাই। তো এই পুরো জিনিসটাকে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। 1 তো 0 হবে, এক্স স্কয়ার কি হবে? 2x হবে না? বুঝছেন? বুঝছি স্যার। ওকে, এভাবে ভেঙে ভেঙে করবেন, এমন এই অঙ্ক পারবেন। এখানে দেখেন আরেকটা, এখানে দুইটা অঙ্ক আছে কিন্তু এটাকে আসলে মিক্স করে ফেলছে। মাঝখানে একটা লাইন দেখতেছেন বইতে আছে, লাইনটা হচ্ছে জি স্যার, y এর মান ঢুকাই দিছি। ইকুয়াল টু, একটু উপরে উঠাবেন আবার। হ্যাঁ দেখাচ্ছি, বলেন কোথায় সমস্যা? ঠিক আছে ঠিক আছে ভাই। ওকে ওকে, দেখেন মাঝখানে দেখবেন বইতে এই অংশটা চলে আসছে হুট করে, তাই না? এইটা আসলে স্যার আরেকটা একটা অঙ্ক। কোয়েশ্চেন স্যার, ইফ একটা question, ওয়াই, হ্যাঁ বুঝি নাই। স্যার এখানে স্কোয়ারিং কেন করলো? রোডকে বাদ দেওয়ার জন্য। এই যে রোড ছিল, আমরা রোড স্কয়ার রোড থাকবে না, এই জন্য আর কি। দেখেন ইফ ওয়াই সমান সামথিং যদি এটা হয়, তাহলে প্রমাণ করতে হবে এক্স স্কয়ার মাইনাস 1 ওয়াই এন প্লাস 2। এটা একটা বাড়ি কাজ থাকবে, আপনাদের নিজেরা করবেন। 2x, এখানে দুটো 15 নাম্বার ম্যাথে দুইটা অঙ্ক আছে। স্যার আরেকটা কোথায়? এইটা এইখান থেকে আপনার বইতে দেখেন, এই অংশটা আছে কিনা মাঝখানে দেখেন, ওখান থেকে শুরু। বুঝতে পারছেন? মানে দুটো অঙ্ক টাইপিং এ মিক্স করে ফেলছে। তো আমি প্রথম 15 নাম্বার যে অঙ্কটা, ইফ দিয়ে স্যার এরকম কিছু দেখতেছি না তো। আর দেখেন এই প্রথম যে অঙ্কটা 15 নাম্বার শুরুতে প্রমাণ করতে হবে এটা, কিন্তু এটা সবাই লিখে রাখেন কষ্ট করে একটু, এই অঙ্কের পাশে বইতেই লিখবেন, বইয়ের মধ্যে লিখলে আর কখনো আর ভুলবেন না। এটা এই অঙ্কের পাশে পাশে এটা প্রমাণ করতে হবে, লিখে রাখবেন। এরপর দেখেন আপনার মাঝখানে কি পাচ্ছেন না, y ইকুয়াল টু এই টার্মটা কি আসে নাই? দেখেন তো এটা কি দেখতেছেন না? y ইকুয়াল টু x মাইনাস 1 ইনটু টু পাওয়ার n। যারা ম্যাথগুলো ট্রাই করছেন তারা বুঝেন নাই কি হঠাৎ করে এই লাইনটা কোত্থেকে আসলো, এটা কি মাথায় আসে নাই? জি স্যার, এটাই তো মাথা খারাপ করে দিছিল একদম পুরো। হ্যাঁ, তো এটা হুট করে আসে না, এটা আসলে আরেকটা অঙ্কের অংশ। এই মাঝখানে এখানে কিছু অংশ এটা টাইপিং হয়, বসানো হয়নি আর কি, এটা মিসিং হয়ে গেছে। শুরু এখান থেকে আরেকটা ম্যাথ শুরু। তো যাই হোক, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। প্রথম অংশের পুরো প্রথম অঙ্কের মানে 15 নম্বর অঙ্কের বাকি অংশটা করবেন, আর এই অঙ্কটার হোমওয়ার্ক থাকবে। এগুলো কিন্তু সহজ অঙ্ক, মানে একই নিয়মের মধ্যে আছে, আগের অঙ্কের মধ্যে নিয়মের মধ্যে আছে আর কি। স্যার 15 নাম্বারটা কি স্যার এগেইন ডিফারেনশিয়েট লিখছে যে এরপর দুই লাইনে শেষ? কোথায়? মানে না না, স্যার y ওটা তো equal x বললাম, স্কয়ার মাইনাস 1 ওটা তো বললাম যে এটা যদি দুইবার ডিফারেন্সিয়েট করার পরে অঙ্কটা কমপ্লিট করা হয়নি বইতে। দুইবার ডিফারেন্সিয়েট করার পরে আপনার নিজেরাই করতে পারবেন, এটা সমস্যা হবে না। আর কি প্রমাণ করতে হবে সেটা এখানে আমি লিখে দিচ্ছি, কোনটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে আপনাকে এটা প্রমাণ করতে হবে, বইতে যেটা আছে ওইটা না। এই অঙ্কের ক্ষেত্রে আপনাকে এটা প্রমাণ করতে হবে, আর মাঝখানে যেটা আছে এইটার জন্য মূলত যেটা বইতে দেওয়া আছে ওইটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে যেটা বইতে দেওয়া আছে শুরুতে। এখন নিজেরা পারবেন, ট্রাই করলে পারবেন। আর 16 নাম্বার অঙ্ক করতে হবে না, বাদ, 16 বাদ। এই টপিকটা শেষ হলো আলহামদুলিল্লাহ। আমরা আগামী ক্লাসে নতুন টপিক তাহলে মাঝখানের অংশটা করব না তাই তো ভাই? ওই যে বইতে যেটা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ বাদ। বাদ। ওকে, তাহলে বাসায় প্র্যাকটিস করেন। বুঝি নাই? স্যার আগামীতে কোন চ্যাপ্টার শুরু করবেন? আগামীতে আমরা এক্সপানশন অফ ফাংশনটা শুরু করব। আচ্ছা স্যার, আচ্ছা। ওকে, ভাই একটা পরীক্ষা নিলে ভালো হতো। হ্যাঁ পরীক্ষাটা এখন আমরা কি একটা একটা অধ্যায় ধরবো নাকি যেগুলা কমপ্লিট হয়েছে দুইটা অধ্যায় তিনটা অধ্যায় মিলিয়ে নিব, কি বলেন? বললে ভাইয়া তাহলে সিকোয়েন্সিয়ালি একটা একটা করে নিলে ভালো হয়।
ভালো হয়, হ্যাঁ। তাহলে তাহলে এক কাজ আগামী করেন, দিনে যেহেতু লিবনিসটা মাত্রই করছেন গরম গরম, এখান থেকে পরীক্ষা নিয়ে ফেলি, কি বলেন? জি ভাই এই অধ্যায়টা ভাই এই অধ্যায়ে আর কোনো সমস্যা আছে নাকি একটু চেক দিলে ভালো হতো। না, সমস্যা তো আপনারা তো প্রবলেম তো সলভ করবেন, পরীক্ষা তো আমি আজকেই নিব, কালকে নিয়ে ফেলবো না। পরীক্ষার জন্য তো কমপক্ষে একদিন তো টাইম পাবেন, এর ভিতরে প্রবলেম সলভ করে নেবেন, সমস্যা কি, তাই না? লিবনিস থিওরেমে আজকে 3rd ক্লাস নিচ্ছি, এই টপিকে 3টা ক্লাস